இதுக்கு முன்னாடி ஆண்டவங்க தில்லா சொல்ல முடியுமா? ஜோசப் விஜய் எனும் நான். உங்களுக்கு தெரியும், கேள்வி அது இல்ல। দর্শক, রাজনীতির অত্যন্ত জটিল এবং নিষ্ঠুর দাবার বোর্ডে মাঝে মাঝে এমন কিছু অপ্রত্যাশিত চাল দেয়া হয় যা শুধু একটি রাজ্যের নয় বরং পুরো দেশের ভবিষ্যৎ এবং ভাগ্য চিরতরে নির্ধারণ করে দেয়। চরম সংকট, দমবন্ধ করা স্নায়ুযুদ্ধ আর প্রতিটি সেকেন্ডে পাল্টে যাওয়া রাজনৈতিক সমীকরণের ভেতর দিয়ে ভারতের তামিলনাড়ুর ক্ষমতার মসনদে আজ যিনি বীর দর্পে বসেছেন তিনি হলেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। কিন্তু এই রূপকথার মতো অভাবনীয় বিজয়ের নেপথ্যে লুকিয়ে আছে এমন এক রোমহর্ষক পলিটিক্যাল থ্রিলার যা হার মানাবে সেলুলয়েডের যে কোনো ব্লকবাস্টার সিনেমাকেও। গোটা রাজ্য, দল এবং স্বয়ং থালাপতি বিজয় যখন এক অন্ধকার খাদের কিনারায় দাঁড়িয়েছিলেন, যখন মাত্র 2টি আসনের অভাবে সরকার গঠন করা আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে পড়েছিল, ঠিক সেই চরম এবং শ্বাসরুদ্ধকর মুহূর্তে এক অলৌকিক ত্রাতা বা সেভিয়ার হয়ে আবির্ভূত হন এক অকুতোভয় নারী, ফাতেমা তাহলিয়া। দেশ নিউজ 24 এর ইনভেস্টিগেটিভ বিশ্লেষণ বলছে সময়টা ছিল চরম উৎকণ্ঠার। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বাজিমাত করলেও সরকার গঠনের ম্যাজিক ফিগার 118 ছুঁতে বিজয়ের দল টিভিকে আটকে ছিল 117টি আসনে। মাত্র একটি আসনের জন্য হাতছাড়া হতে চলেছিল পুরো রাজ্যের ক্ষমতা। আর একটু দেরি হলেই তামিলনাড়ুর আকাশে নেমে আসতো রাষ্ট্রপতির শাসনের এক কালো ছায়া। বিজয়ের শিবিরে তখন পিন পতন, নীরবতা এবং সব আশা যখন প্রায় শেষ, ঠিক সেই চরম শ্বাসরুদ্ধকর মুহূর্তে রাজনীতির ময়দানে এন্ট্রি নিলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেত্রী এবং কেরালার এমপি ফাতেমা তাহলিয়া। ফাতেমা তাহলিয়া কোন সাধারণ নেত্রী নন। তিনি মুসলিম ছাত্র ফেডারেশনের প্রাক্তন সর্বভারতীয় নেত্রী এবং বর্তমান রাজনীতির এক তুখর এবং প্রজ্ঞাবান মুখ। তিনি খুব ভালো করে জানতেন তামিলনাড়ুর এই পতন মানে পুরো দক্ষিণ ভারতের বিজেপির আধিপত্য বিস্তারের পথ প্রশস্ত হওয়া। তাই এক মুহূর্ত দেরি না করে তিনি অন্ধের যষ্টি হয়ে থালাপতি বিজয়ের পাশে এসে দাঁড়ালেন। নিজের দল মুসলিম লীগের পাওয়া মহামূল্যবান 2টি আসন তিনি বিনা শর্তে তুলে দিলেন বিজয়ের ঝুলিতে। আর ম্যাজিকের মতো 117 থেকে বিজয়ের আসন সংখ্যা এক লাফে পৌঁছে গেল 119-এ। যে বিজয় কিছু মুহূর্ত আগেও খাদের কিনারায় দাঁড়িয়েছিলেন, ফাতেমা এই মাস্টার স্ট্রোকে তিনি হয়ে উঠলেন তামিলনাড়ুর মুকুটবিহীন সম্রাট। থালাপতি বিজয় রূপালী পর্দার মতোই বাস্তব জীবনেও প্রমাণ করলেন তিনি বেইমানি করতে জানেন না। চরম বিপদের সময় যে ফাতেমা তাহলিয়াকে খাদের কিনারে থেকে টেনে তুলেছেন সরকার গঠনের পর, সেই ফাতেমার প্রশংসায় এখন পঞ্চমুখ থালাপতি। কিন্তু রাজনীতিতে শুধু মুখের প্রশংসায় যথেষ্ট নয়। থালাপতি বিজয় সেটা অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেখালেন। তামিলনাড়ুর শীর্ষ মিডিয়াগুলোর রিপোর্ট অনুযায়ী বিজয় তার নতুন এবং অত্যন্ত ছিমছাম ছোট মন্ত্রিসভায় সরাসরি জায়গা করে দিচ্ছেন মুসলিম নেত্রী ফাতেমা তাহলিয়াকে। এবং এই সিদ্ধান্তটি তামিলনাড়ুর রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী ভূমিকম্পের জন্ম দিয়েছে। ফাতেমা তাহলিয়ার এই মন্ত্রিত্ব পাওয়াটা কেবল বিজয়ের সাধারণ কোনো কৃতজ্ঞতা স্বীকার নয়, এটি হলো এক ঐতিহাসিক মাইল ফলক। কারণ এর মাধ্যমে তামিলনাড়ু রাজ্য এই প্রথমবার একজন মুসলিম নারীকে মন্ত্রী হিসেবে পেতে যাচ্ছে। যেখানে পুরো ভারত জুড়ে মুসলিমদের কোণঠাসা করার এক নোংরা রাজনীতি চলছে, সেখানে একজন হিজাব পরিহিত তরুণী মুসলিম নেত্রীকে সরাসরি রাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে দিয়ে থালাপতি বিজয় দিল্লির অহংকারী শাসক দলের গালে এক বিশাল চপটাঘাত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজয়ের এই পদক্ষেপ পুরো ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মনে এক বিশাল আস্থার জন্ম দিয়েছে। তবে বিজয় থালাপতির চমক কিন্তু এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরই তিনি এমন এক ঘোষণা দিয়েছেন যা পুরো ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মেরুদণ্ড দিয়ে আতঙ্কের শীতল স্রোত বইয়ে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির কথিত মুসলিম বিরোধী এবং ডিভাইড অ্যান্ড রুল নীতির সম্পূর্ণ বাইরে গিয়ে থালাপতি বিজয় এক লৌহ কঠিন বার্তা দিয়েছেন। তিনি অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় ঘোষণা করেছেন তামিলনাড়ু রাজ্যের সীমানার ভেতর দিয়ে কোনো মুসলিম নারী বা পুরুষের ওপর যদি কোনো উগ্র হিন্দুত্ববাদী বা অন্য কেউ হামলা চালানোর সামান্যতম চেষ্টাও করে, তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর। অপরাধীদের এমন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে যা পুরো দেশের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে। বিজয়ের এই হুঙ্কার প্রমাণ করে যে তামিলনাড়ুতে আর কোনো মব লিঞ্চিং,
গোরক্ষার নামে হত্যা বা হিজাব বিতর্ক চলবে না। ফাতেমা তাহলিয়াকে পাশে নিয়ে বিজয় যে ধর্মনিরপেক্ষ এবং সুরক্ষিত তামিলনাড়ু গড়ার শপথ নিয়েছেন তা ভারতের বুকে এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে। থালাপতি বিজয় যে শুধু গালভরা বুলি আওড়াতে আসেননি তা তিনি প্রথম দিনই প্রমাণ করে দিয়েছেন। আমাদের অত্যন্ত গোপন বিশ্লেষণ বলছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার প্রথম দিনই তিনি রাজ্যের কয়েকশো মদের বার বা ট্রাসমেক অবিলম্বে বন্ধ করার এক দুঃসাহসিক এবং বৈপ্লবিক নির্দেশ দিয়েছেন। তামিলনাড়ুর মতো রাজ্যে যেখানে সরকারের আয়ের একটি বিশাল অংশ আসে এই মদের দোকানগুলো থেকে, সেখানে এমন সিদ্ধান্ত নেওয়া আক্ষরিক অর্থে পলিটিক্যাল সুইসাইড বা রাজনৈতিক আত্মহত্যার সামিল হতে পারে। কিন্তু বিজয় প্রমাণ করেছেন টাকার চেয়েও তার রাজ্যের মানুষের সামাজিক স্বাস্থ্য, নারীদের নিরাপত্তা এবং যুব সমাজের ভবিষ্যৎ তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাজার হাজার পরিবার যারা এই মদের নেশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছিল, তারা আজ বিজয়ের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এটি কেবল একটি প্রশাসনিক নির্দেশ নয়, এটি হলো এক বিশাল সামাজিক বিপ্লবের শুরু। ফাতেমা তাহলিয়াকে মন্ত্রিসভায় এনে সংখ্যালঘুদের ক্ষমতায়ন, উগ্রবাদীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মদের বার বন্ধ করে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, এসব কি শুধু তামিলনাড়ুর জন্য? একদমই না। যারা থালাপতি বিজয়ের রাজনৈতিক প্রজ্ঞাকে শুধু একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ভাবছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। বিজয়ের এই প্রতিটি পদক্ষেপ হলো এক সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর নিখুঁত মাস্টার প্ল্যানের অংশ। তিনি মূলত তামিলনাড়ুকে একটি মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে চলেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট মডেলের বিপরীতে দাঁড়িয়ে ভারতের মানুষের সামনে একটি তামিলনাড়ু মডেল উপস্থাপন করতে চান, যে মডেলে থাকবে না কোনো ধর্মীয় বিভাজন, থাকবে না কোনো বেকারত্ব ও সামাজিক অবক্ষয়। আর এই মডেল সফল হওয়ার মাধ্যমেই বিজয় এবং তার দল টিভিকে গোটা ভারতের রাজনীতি নিয়ন্ত্রণ করার দিকে এগোচ্ছে। ফাতেমা তাহলিয়ার মতো তরুণ, প্রজ্ঞাবান এবং ভারত জুড়ে পরিচিত নেতাদের পাশে নিয়ে বিজয় খুব শীঘ্রই ভারতের 28টি রাজ্যে তার দলের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আজ তামিলনাড়ুর মানুষ দেখছে কিভাবে চরম সংকট থেকে ঘুরে দাঁড়িয়ে বিজয় মসনদ দখল করেছেন। আগামীকাল হয়তো গোটা ভারত দেখবে কিভাবে এই মডেল তামিলনাড়ু রাজ্যের রূপকার দক্ষিণের এই সুপারস্টার ফাতেমা তাহলিয়াদের মতো নেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি দিল্লির লাল কেল্লায় আঘাত হানবেন। রাজনীতির এই রোমহর্ষক থ্রিলারে আপাতত থালাপতি বিজয় এবং ফাতেমা তাহলিয়া প্রথম রাউন্ডে ছক্কা হাঁকিয়েছেন, আর দিল্লির মসনদে বসে থাকা রথী মহারথীরা প্রমাদ গুনতে শুরু করেছেন। কারণ তারা জানেন দক্ষিণের এই ঝড় যখন উত্তর ভারত আছড়ে পড়বে, তখন সেই ঝড়ে অনেক পুরনো এবং অহংকারী গদি খড়কুটোর মতো উড়ে যাবে। দর্শক, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? থালাপতি বিজয়ের এই মাস্টার স্ট্রোক কি সত্যি দিল্লির রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প আনতে পারবে? আপনাদের অত্যন্ত নিরপেক্ষ, সাহসী এবং গঠনমূলক মতামত মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে লিখে জানান।